আগুন হারাম হয়ে যাবে। ইমানের উপরে অটল থাকতে গিয়ে শরীরের মধ্যে আগুন লাগবে, কালেমা ছাড়ব না, মারবে কালেমা ছাড়ব না, ফাঁসি দিবে কালেমা ছাড়ব না, এমন ঈমানওয়ালা যদি হতে পারেন, অবশ্যই যিনি আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার এটা? 1 নাম্বার। আবার সবাই বলেন তো 1 নাম্বারটা কি? কার জন্য হারাম? ইসলামের উপরে যারা অটল থাকবে। লিল্লাহে তাকবীর। 1 নাম্বার পড়া এটা বাড়ির কাজ। জীবনে যতদিন বাঁচবেন গলায় ছুরি ধরলেও ঈমান ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আপনার আমার দায়িত্ব এই মুসিবতের সময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে রুকু করে সেজদা দিয়ে নামাজগুলো আদায় করবেন, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, আমার এমন উম্মতের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার কি? কালেমা, ইমানের উপর অটল থাকা। 2 নাম্বার কি? এবার 3 নাম্বার দায়িত্বটা আপনারা একেবারে মুখস্থ করে নেন। যতজন আমার সামনে বসছেন এই মাহফিলে, 3 নাম্বার আমার আপনার দায়িত্ব হলো একটা চিল্লা লাগায় দেন, 40 দিন 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে তাকবীরে উলার সঙ্গে যদি আদায় করতে পারে, তাকবীরে উলার সঙ্গে আদায় করা ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? আমার অনেক ভাইয়েরা এখানে বসছেন, 40 দিন একটু নিয়ম করে যদি আমাদের এই মাহফিল, খুব সুন্দর একটা আয়োজন হয়েছে, এই মাহফিলে যদি আমরা এমন 5 জন লোককে পাইতাম যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে গিয়ে আদায় করছে, তাকবীরে উলার সঙ্গে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আপনিও গিয়ে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এরপর ইমাম সাহেব সূরা মিলাইছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলে যাওয়ার আগেই, রুকুতে যাওয়ার আগেই আপনি পেয়ে গেছেন, মাসবুক হন নাই। এমন যদি 40টা দিন 1 ওয়াক্ত নামাজও প্রথম রাকাতে অংশগ্রহণ করা থেকে আপনাকে দূরে রাখতে পারে নাই, শুধু 40 দিন যদি এই ট্রেনিং কেউ নিতে পারেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার এটা? 1 নাম্বার। মাশাআল্লাহ, হুজুর সুন্দর মুখস্থ রাখছে। সবাই বলেন 1 নাম্বারটা কি? আমি আবার যদি মাহফিলে আপনারা পড়াটা মুখস্থ না রাখেন, ওয়াজ করে বেশি শান্তি পাই না। এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার সুন্দর মুখস্থ হয়েছে। 1 নাম্বার কি?
বাড়ি খাইলে ইমান থেকে চলে যাওয়া যাবে? হাতের ভিতরে হ্যান্ডকাপ আসলে কোন অবস্থাতে ইমানের পথ ছাড়বো না। রাজি আছেন? আল্লাহর কাছে এটা বলি, আল্লাহ আপনি আমার ইউরোপ আমেরিকাতে পাঠান নাই, আপনি আপনার এমন এক ভূখণ্ডে পাঠিয়েছেন, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, যেই দেশের আশেপাশে অমুসলিমদেরকে দিয়ে ভরা, তারপরেও এই ভূখণ্ডের ভিতরে যিনি কালেমার দাওয়াতকে সুউচ্চ করেছেন তিনি কে? তাহলে এক নাম্বার কি, দুই নাম্বার কি? সময় মতো নামাজ পড়া, আসসালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। 3 নাম্বার কি? কয়দিন? আচ্ছা, একটু কি যুবকরা তোমরা বলতে পারবা, যারা এইচএসসি পরীক্ষা দিছো অথবা দাখিল পরীক্ষা দিছো, তোমরা কি বলতে পারবা যে হুজুর আমরা ইনশাল্লাহ 40 দিন এটা নিয়ত করে হুজুর নামাজটা পড়বো, আমাদের রেজাল্ট দিছে, খুশি হইছি, একটু নিয়ত করো। এখানে যারা অন্তত বসছি, আমরা কি নিয়ত করতে পারি যে হুজুর আমরা 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়বো? রাজি আছেন? কে কে রাজি? একটু হাতটা উঠান তো, আল্লাহকে দেখান তো, একটু টান টান করে উঠায় রাখেন। এবার হাতগুলা নামান। কয় নাম্বার শেষ? 4 নম্বরে মান ইগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলা লাগাইলেন, আজকের এই মাহফিলে টাকা খরচ করে আসলেন, নিজের পকেটের টাকাগুলা দিলেন, শ্রম দিলেন এই মাহফিলের জন্য, ঘেমে টইটুম্বুর হয়ে গেলেন এই মাহফিলে, এই মাহফিলের জন্য বিদেশ থেকে পর্যন্ত অর্থ দিলেন, দেশ থেকে অর্থ দিলেন, কষ্টার্জিত টাকা দিয়ে মাহফিলটা করলেন, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন। একটা মুহূর্ত যদি দিন কায়েমের জন্য কাজটুকুন করেন, আল্লাহর হাবিব বলেন হাররামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হবে। যতজন এই মাহফিলে বসে মন থেকে নিয়ত করে ফেলি, যত জীবন বাঁচবো শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? এবার 5 নাম্বারটা শুনেন।